আসসালামু আলাইকুম। আমি শান্তা আক্তার, শিক্ষা ও গবেষণা অনুষদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি এখানে দাঁড়িয়েছি ধর্ষকের বিচার চাই এই মর্মে। এবং আপনারা জানেন বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার আহ, সাক্ষী হচ্ছি। এবং শুধু ধর্ষণের ঘটনার সাক্ষী হচ্ছি বিষয়টা তা না, কিভাবে মানে ক্ষমতার সার্কেলে মিশে গিয়ে সেই ধর্ষণের পরিবেশ আবার নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা তাই দেখছি। আপনারা জানেন যে নরসিংদীতে আমিনা নামের 15 বছরের একজন কিশোরীকে ধর্ষণ করা হয়েছে প্রায় 15 দিন আগে। এবং স্থানীয় মেম্বার এবং বিএনপির বিএনপির সহ সভাপতি আহমদ আলী দেওয়ান নামের একজন, সে এই ধর্ষণের বিচার করে দিয়েছে। কিভাবে বিচার করে দিয়েছে? সে যারা কিনা মাজলুম তাদেরকে বাড়ি ছাড়তে বলেছে এবং তাদের হুমকি দিয়েছে বাড়ি ছাড়ার জন্য। এবং তারা ঠিক নিজেরা মাজলুম হয়েও কিন্তু দেখুন কিভাবে ধর্ষকের হাতকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে। আমি বিশ্বাস করি ধর্ষকের কোনো দলমত থাকতে পারে না। তারা শুধু নিজের স্বার্থে স্বার্থসিদ্ধি করার জন্য এবং এভাবে পাপ করে এবং অপরাধ করে কিভাবে বিভিন্ন শক্তি কাঠামোর সাথে মিশে গিয়ে মানে এই ধরনের অপরাধ থেকে বেঁচে যেতে পারে, সেই জন্যই তারা বিভিন্ন শক্তি কাঠামোর সাথে তারা যুক্ত হয়, ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত হয়। আপনারা জানেন এই যে নুরা নামের যেই একটি বখাটে ছেলে, সে সে সহ 5-6 জন মিলে আমিনাকে ধর্ষণ করেছে প্রায় 15 দিন আগে। এবং যখন এটা ইউপি মেম্বার সহ এবং বিএনপি সভাপতি তারা কিন্তু মাজলুমের পক্ষ অবলম্বন করে নাই। তারা মাজলুমের পক্ষ অবলম্বন না করে তারা মাজলুমকে হুমকি দিয়েছে। পরিপ্রেক্ষিতে কি হয়েছে? তারা আরো আরেকবার ধর্ষণ হয়ে মেয়েকে যাতে খুন করে যায়, খুন করে ফেলে যায় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আপনারা দেখেন একটা সুন্দর বার্তা কিন্তু সমাজে পৌঁছায় গেছে। কিভাবে? যে আপনি যত বড় অপরাধী করেন, আপনি যদি ক্ষমতা সার্কেলের মধ্যে ঢুকতে পারেন, তাদের যদি কোনোভাবে তাদের মানে নিজের পাশে আনতে পারেন, তার মানে আপনার কোনো বিচার হবে না। এই আত্মবিশ্বাস থেকে কিন্তু নুরা নামের সেই ছেলেটি আরো 5-6 জন মিলে নতুন করে এক বাবার কাছ থেকে, এমন না যে মেয়েটি রাস্তা একা একা চলছিল এমন না, চিনিয়ে আনা হয়েছে ছিনতাই করে, বাবার কাছ থেকে ছিনতাই করেন, আবার ধর্ষণ করে, তারা খুন করে বিলপাড়া এলাকায় তারা ফেলে রাখার মতন সাহস করেছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতা সার্কেলে থাকলেই আপনি যে আপনাকে বিচারের মুখোমুখি করা হয় না, এই যে একটা বার্তা সমাজে পৌঁছে গেছে, তারই কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা এই ধরনের ঘটনা ঘটি। আজ তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা, কালকে আপনার আমার ঘরে গিয়ে দরজা ভেঙে তারা আমাকে আপনাকে ধর্ষণ করবে না, তার কি গ্যারান্টি আছে? আমি তো বুঝতে পারছি না। এবং আপনারা দেখুন, এখন যদি আমি এখানে আপনার প্রশ্ন করতে পারেন আমি এখানে একা কেন দাঁড়িয়ে আছি। আমি এখানে আছি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। আমার নিজের অন্য কোনো পরিচয়ের প্রয়োজন নাই জাস্টিস চাওয়ার জন্য। অনেক সংখ্যক মানুষ এসে জাস্টিস চাইলো, আপনি তাকে জাস্টিস দিলেন। এবং যেই ঘটনা ভাইরাল হলো সেই ঘটনারই আপনি জাস্টিস নিশ্চিত করলেন। এবং যে একজন সাধারণ নাগরিক হিসেবে তার যে ন্যূনতম ইনসাফ পাওয়ার কথা সেটা নিশ্চিত হলো না। এবং ক্ষমতা সার্কেলে থাকলেই, তথ্য মন্ত্রণালয়ে চাকরি করলেই আপনার জন্য ইনসাফ আছে, বাংলাদেশে হলে ইনসাফ নাই। আপনি যদি গার্মেন্টসে চাকরি করেন, আপনি যদি রিক্সাওয়ালা হন, বা আমাদের মতন সাধারণ যারা ক্ষমতা সার্কেলের মধ্যে থাকি না, তারা কি করবো তাহলে? তা আমি জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি উদ্যত্ত আহ্বান জানাই, আপনি অবশ্যই এই ধর্ষককে এবং ধর্ষক চক্রকে এবং যারা ক্ষমতা সার্কেলের মধ্যে ঢুকে, আমি মনে করি তাদের কোনো দলমত থাকতে পারে না, তারা ধর্ষক, এটাই তাদের পরিচয়। অপরাধীর কোনো দল থাকে না, কোনো মত থাকে না, তারা অপরাধী। এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে সবার কাছে একটি বার্তা যাবে যে অপরাধীরা যত বড় অপরাধ করুক, সে যদি ক্ষমতার নিজের পাশে আনতে পারে, ক্ষমতা সার্কেলের মধ্যে থাকতে পারে, তাহলে তাকে সে বিচারের মুখোমুখি হবে না। তাহলে আজ কাল আপনি আমি কখনোই নিরাপদ থাকবো না। আমরা যদি রাতের বেলা তো দূর, দিনের বেলাও বের হইতে পারে আমরা ধর্ষণের শিকার হইলাম, হইতেই পারে। কারণ বর্তমানে বাবার কাছ থেকে মেয়েকে চিনাই নিয়ে ধর্ষণ করার মতন সাহস পায় অপরাধীরা। এটা বাংলাদেশের সেই অপরাধীনতার সংস্কৃতিকে আবারও তুলে ধরে। আপনারা জানেন যে এই আরেকটি অনন্ত শুক্রবার চলে এসেছে, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে তদন্ত রিপোর্ট নভেম্বরের মতন পিছানো হয়েছে। এবং এই যে ওসমান হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন, সেটাকে স্থগিত করার জন্যই কিন্তু অপরাধী চক্র কিন্তু ভাইকে হত্যা করেছে। এবং রাষ্ট্র যেহেতু এখনো শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচার এখনো নিশ্চিত করতে পারে নাই, তার মানে সমাজে তো মেসেজ স্পষ্ট
যে যত বড় অপরাধী করেন আপনাকে হচ্ছে শাস্তির মুখোমুখি করা হবে না। আবারও দেখেন এই যে আমেনা হত্যাকাণ্ড দেখেন, শুধু আমেনা হত্যাকাণ্ডটা, তাহিয়া তাহিয়া ধর্ষণ এবং 6 বছরের শিশু, এবং এটা হচ্ছে বিপুল আলোচনা, এবং তারা দাবি করছে যে এই 6 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু এই বিষয়ে কোনো মামলা এখনো গ্রহণ করে নাই। কেন? কারণ সে প্রভাবশালী ব্যক্তি। এভাবে যদি প্রভাবশালী ব্যক্তিরা রাষ্ট্রীয় মদতে তারা যদি অপরাধ করে ছাড় পেয়ে যায়, তাহলে আপনার আমার মতন সাধারণ মানুষ তাদের বাংলাদেশের নিরাপত্তা কি? আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাই যে আরেকটি শুক্রবার চলে এলো, আপনি বিচারহীনতার সংস্কৃতিকে অবরুদ্ধ করে দিন। আপনি শহীদ শরীফুল ইসলাম যে হাদি ভাইয়ের হত্যার বিচার, অপরাধীদের বিচারের মুখোমুখি করুন, এবং যারা কিনা বর্তমানে বিভিন্ন মানে যারা মানে স্বার্থান্বেষী যে গোষ্ঠী আছে, তারা বিভিন্ন ক্ষমতা সার্কেলের মধ্যে ঢুকে প্রত্যেকটা গোষ্ঠীকে তারা ধরেন যদি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে তারা সুবিধা গ্রহণ করেছে, এখন বিএনপি এসেছে, বিএনপির কাছ থেকে সুবিধা গ্রহণ করবে, এবং ভবিষ্যতে যে জামায়াত আসে সেই দলেও হয়তো ঢুকে গিয়ে তারা সুবিধা গ্রহণ করবে। তাই দল কোনো অপরাধী, কোনো ধর্ষকের এবং যারা জালিমের হাতকে আরো শক্ত করে তোলে এবং মাজলুমকে আরো মাজলুম করে ফেলে এবং নিজেরা জুলুম করে এবং ধর্ষণের ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন। এবং বাংলাদেশে যে ইনসাফের বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করব আপনি সেই স্বপ্নকে ধরে রাখবেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাকে সবচেয়ে বেশি পাশে পাবো বলে আশা করি। ধন্যবাদ।